8 নম্বরে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ। খুলনায় হানিফ দীর্ঘদিন ধরেই সেবা দিয়ে আসছে। পূর্বে তারা শুধুমাত্র পাটুরিয়া ঘাট দিয়ে সার্ভিস দিয়ে থাকলেও বর্তমানে পদ্মা সেতু হয়ে নিয়মিতই সার্ভিস দিয়ে থাকে। তবে হানিফের ক্ষেত্রে সত্যি ব্যাপারটা হচ্ছে তারা দক্ষিণের রুটগুলোতে উদাসীন বা কম গুরুত্ব দিয়ে বিবেচনা করে, ফলে প্রতিযোগিতা থেকেও বেশ পিছিয়ে পড়েছে। স্বল্প সময়ের জন্য প্যাকেট বাস দিলেও বর্তমানে রিবডি এবং পুরাতন বাস দিয়ে তাদের সার্ভিস দিতে দেখা যায়। খুলনায় পূর্বে তাদের এসি সার্ভিস থাকলেও বর্তমানে শুধুমাত্র নন এসি সার্ভিসই রয়েছে। তালিকায় সপ্তম অবস্থানে থাকা অপারেটরটি হলো সেবা গ্রিন লাইন। সেতু পূর্ব সময় আরিচা ঘাট হয়ে ঢাকা যাওয়ার ক্ষেত্রে সেবা গ্রিন লাইন ছিল খুলনাবাসীর এক আস্থার নাম। মাঝে তারা অনিয়মিত হলেও বর্তমানে খুলনায় তারা পুরোদমে চলাচল শুরু করেছে। স্বল্প সংখ্যক ট্রিপ পরিচালনা করে থাকলেও তাদের সার্ভিসের মান বেশ উন্নত। শুধুমাত্র নন এসি দিয়েই তারা যাত্রী সেবা দিয়ে থাকে এবং অদূর ভবিষ্যতে হয়তো তারা এসি দিয়েও সার্ভিস দিতে পারে। মানসম্মত সার্ভিসের জন্য সেবা গ্রিন লাইনের বেশ সুখ্যাতিও রয়েছে। তালিকার ষষ্ঠ অবস্থানে যৌথভাবে দোলা এবং ইমাদ পরিবহন রয়েছে। দোলা পরিবহন খুলনা রুটের বেশ পুরনো অপারেটর হলেও মাঝখানে বেশ কিছু বছর তাদের সার্ভিস অফ ছিল, তবে তারা নতুন রূপে বেশ জাঁকজমকভাবে আবারও চলাচল শুরু করেছে। দোলা পরিবহন কেবলমাত্র নন এসি সেবা প্রদান করে থাকছে এবং তাদের বহরে রয়েছে মিৎসুবিশি ফুসো এবং হিনো একে-1 সম্পূর্ণ জাপানিজ বহর। ইমাদ পরিবহনও খুলনার বেশ জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন অপারেটর। একই সাথে খুলনার দ্বিতীয় সর্বোচ্চ ট্রিপ পরিচালনা করে থাকে তারা গতিতে যেমন দুর্বার, সার্ভিসেও তেমনি আপোষহীন। সার্ভিসের প্রসঙ্গে দোলা এবং ইমাদের মধ্যে কেউই কারো থেকে কম বলা যাবে না। তবে ইমাদ পরিবহনের পজিটিভ দিক হচ্ছে তাদের অধিকাংশ বাসই নতুন। বাসের ডেকোরেশন এবং অন্যান্য ফ্যাসিলিটিসের জন্য যাত্রী সন্তুষ্টিও রয়েছে বেশ। মোটামুটি 45 মিনিট পরপরই ঢাকা এবং খুলনা উভয় প্রান্ত থেকে ট্রিপ রয়েছে এবং রয়েছে এসি সার্ভিসও। তবে তাদের বহরের 80% বা তার বেশি বাসই ইন্ডিয়ান, যা অনেকেই যাত্রী সেবার উপযোগী বলে মনে করেন না। অন্যদিকে দোলা পরিবহনের খুলনাতে এত অ্যাভেলেবল ট্রিপ নেই। পূর্বে এসি সার্ভিস থাকলেও বর্তমানে তা নেই। তবে পজিটিভ দিক হচ্ছে তাদের বহরের সব বাসই জাপানিজ ব্র্যান্ডের এবং তারা নিরাপদ গতিতে বিশ্বাসী। তারা তাদের বাসগুলোর বেশ যত্ন নিয়ে থাকে। প্রয়োজন অনুযায়ী বাসের রিবডি, সিট ও ডেকোরেশন পরিবর্তন ইত্যাদি ব্যাপারে তারা সতর্ক দৃষ্টি রাখে। পাশাপাশি সার্ভিসের জন্য বেশ নামডাক থাকায় অনেকেই তাদের সার্ভিস মাস্টার বলে থাকে। অর্থাৎ ক্ষেত্রভেদে বা ভ্রমণ অভিজ্ঞতার আলোকে ব্যক্তিভেদে এই দুই অপারেটরের অবস্থান উপর নিচ হতে পারে। আমাদের লিস্টের 5 নম্বরে থাকা অপারেটরটি হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, যারা খুলনাবাসীর আস্থা নামেই পরিচিত। মাও কেন্দ্রিক অপারেটর হিসেবে অনেক আগে থেকেই তারা প্রসিদ্ধ ছিল এবং স্বল্প সময় রাজধানীর সাথে খুলনার সংযোগ স্থাপনে তাদের সমৃদ্ধি ছিল সর্বত্রই। সুদীর্ঘ সময় যাবৎ সর্বোচ্চ সেবাটি দেওয়ার জন্য নন এসিতে খুলনার সার্ভিস মাস্টারের খেতাবটি তাদের ঝুলিতেই রয়েছে। এই রুটে নন এসির পাশাপাশি তাদের বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাস এসি সার্ভিসও রয়েছে। খুলনায় সর্বোচ্চ ট্রিপ পরিচালনার পাশাপাশি দক্ষিণের বিভিন্ন রুটেই টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সার্ভিস বিদ্যমান রয়েছে। খুলনায় সর্বোচ্চ ট্রিপ পরিচালনার পাশাপাশি দক্ষিণের বিভিন্ন রুটেই টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সার্ভিস বিদ্যমান। ঝড়ো গতির পাশাপাশি দক্ষিণের রাস্তাগুলোতে তাদের এই অবাধ বিচরণ দেখে অনেকেই তাদের দক্ষিণের দিক হিসাবে গণ্য করে থাকেন। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে এনার ট্রান্সপোর্ট। খুলনায় তাদের পথ চলা বেশি দিন না হলেও মানসম্মত সেবা এবং নতুন নতুন বাস দ্বারা আকৃষ্ট করেছে যাত্রীদের। মানসম্মত নতুন নন এসি বাসের পাশাপাশি কিছু পুরাতন নন এসি বাস দিয়েও সার্ভিস প্রদান করে যাচ্ছে। এছাড়াও রয়েছে হিনো একে-1 এসি, হুন্ডাই ইকোনমি ক্লাস এসি এবং মার্সিডিজ বেঞ্জ ইকোনমি ক্লাস এসি, যেটা মূলত ভারত বেঞ্চের আদলে